আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ওই যে পালং শাক, বাজারেতে তাজা তাজা পালং শাক নিয়েছি। এই পালং শাক দিয়ে ডালের বড়ি আর আলু আর সিম দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি রান্না করব। আর এই পালং শাকটা আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসি। এখন চলেন কাটিয়ে নিই, তারপরে আপনাদের দেখাবো। চলেন রান্না করি। কড়াইটা গরম হয়ে গেছে, বড়ি ভাজার জন্য দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো বড়ি। বড়ি কড়াই যে ভেজে নেব। বড়ি কড়াই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার বড়ি কড়া ভাজা। বড়ি কড়া ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিচ্ছি। বড়ি কড়া ভাজা হয়ে গেছে, এখন আমি এই কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। এখন আমি সিম কড়া ভেজে নেবো। তেলে অল্প একটু লবণ দিয়ে দেবো, এই যে, আর অল্প একটু হলদি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো সিম। সিম কড়া একটু ভাজে নামাই নেব। একদম তাজা সিম, আর এই সিমগুলো খাইতেও অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি। এই সিম দিয়ে যা রান্না করবে সেই ভালো লাগে খেতে। এই যে আমার সিম কটা ভাজা হয়ে গেছে, এখন আমি সিম কটা নামাই নেব। সিম কটা ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে। সিম কটা আমি আগে ভেজে নিচ্ছি, কেন কি ওই আলুর সাথে দেবো না, ভাইলে একদম সিম গলে যাবে। আমি সিম কটা ভেজে নামাই নিই। আমি এখন এই তেলে কটা 5 সোমবারই দিয়ে দেবো। এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এতে। আমি দিয়ে দেবো আলু, এই যে দুটো আলু কেটে নিছি, এই আলু দিয়ে দেবো। এখন আলুটা ভাজে নেবো। আলুটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। ওই যে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন এর ভিতর দিয়ে দেবো 1 চামচ আদা জিরা বাটা। এই যে 1 চামচ আদা জিরা বাটা দিয়ে দিছি। দিয়ে দেবো হলদি আর অল্প একটু লবণ দিয়ে দেবো, আর পরে দেবো, কেন কি আলুটা গলে যাবে, সেই জন্য আমি অল্প একটু লবণ দেবো। এই যে আদা জিরে বাটাটা দিছি, আদা জিরে বাটাটা বেশি কষাবো না আমি। এখন আমি এতে পালং শাক দিয়ে দেবো। পালং শাক দিয়ে দেবো। পালং শাকগুলো আমি একটু বড় বড় করে কাটছি, আর একটু মোটা মোটা পালং শাক হইলে খাইতে ভালো লাগে। মোটা পালং শাক পাই নাই, এইটাই পাইছি বাজারে। আর পালং শাকটা ভালো করে নাড়িয়ে দেবো। এতে জল দেবো না, পালং শাক দিয়ে এই জল বেরোবে, এই জলেই আমার রান্না করা হয়ে যাবে। দিয়ে দেবো এই যে কটা কাঁচা লঙ্কা, এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে দিছি। এখন আমি এটা ঢেকে দেবো। এই যে থালটা দিয়ে ঢেকে দেবো। এই যে আমি ঢাকনটা খুলতেছি, দেখি দেখেন পালং শাকের জল ছেড়ে দিয়েছে, এই জলেই আমার হয়ে গেছে। এই যে আলুটাও কি সুন্দর গলে গেছে। এখন আমি এতে এই ভাজা সিমগুলো দিয়ে দেবো। ভাজা সিমগুলো এখন দিয়ে দিচ্ছি, আগে দিনেই তাই একদম গলে যেত, এই জন্য সিম কটা পরে দিচ্ছি। এই সিম কটা দিয়ে নাড়ি ছেড়ে আর একটু সময় হবে। সিম সিদ্ধই হয়ে গেছে, আর অল্প একটু সিদ্ধ হবে। তারপরে লাস্টে ডালের বড়িগুলো দেবো। আর কিছু দেবো না, লবণ টবণ, লবণ পালং শাক এমনি খার খার থাকে, সেজন্য পালং শাকে বেশি লবণ দেওয়া লাগে। ঢেকে দিছি, ঢেকে দেবো। এই যে
আমি ঢেকে দিচ্ছি আর 2 মিনিট একটু জাল দিয়ে নেব। 2 মিনিট জাল হইলে হয়ে যাবে। এই যে আমি ঢাকনটা খুলতেছি, আমার সবজিটা হয়ে গেছে। আমি এখন এতে বড়ি কটা দিয়ে দেবো। ডিম টিম সব সিদ্ধ হয়ে গেছে। এখন এই বড়ি কটা দিয়ে বাস নাড়ি ছেড়ে নামাই দেবো। বড়ি কটা দিয়ে দিছি। বড়ি কটা দেওয়াতে এতে যেটুক জল ছিল পুরো টাইনে নেছে বড়িতে। মানে আমি নামাই নেব। বন্ধুরা, এই যে আমার নিরামিষ তরকারিটা রান্না করা হয়ে গেছে। পালং শাক, সিম, আলু, ডালের বড়ি দিয়ে রান্না করছি, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই রান্নাটা খাইতে অনেক ভালো লাগে। আর আপনারাও রান্না করে এরকম খাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।